আজ ৮ই মার্চ ২০২৬। আমাদের পরিবারের জন্য আজকের এই দিনটি খুবই দুঃখের একটি দিন, কারণ আজ থেকে ঠিক ৯ বছর আগে আমার ঠাকুরমা আমাদের সবাইকে ছেড়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আর আমার ঠাকুরমা হচ্ছে আমার বাবার মা। তো আমার সেই ঠাকুমা এবং দাদু দুজনেই যেহেতু এখন ভগবানের কাছে আছে, তো তাদের স্মরণে আজকে আমরা সামান্য পুজো পাঠের আয়োজন করেছি। আমার বাবা, আমার জেঠুরা, আমার পিসি সবাই মিলে আজকে ভগবানের কাছে আমার দাদু ঠাকুমার উদ্দেশ্যে একটু পুজোর আয়োজন করেছি। আমার দাদু ঠাকুমা যেখানেই থাকে তারা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আমি আসলে অনেক ভাগ্যবান যে আমি আমার ছোটোবেলাটা আমার দাদু ঠাকুমাকে পাশে পেয়েছি। আমার দাদু অসম্ভব ভালো একজন মানুষ ছিল। আসলে আমার দাদু এতটাই ভালো মানুষ ছিল, মাটির মানুষ ছিল। আগেরকার দিনের প্রত্যেকটা মানুষই মনে হয় খুব ভালো ছিল। আমি তো আগে অনেক ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। আগে যদি আমি এরকম ফোন চালাতাম, আমার যদি একটা ফোন থাকতো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমার দাদু ঠাকুমার অনেক সুন্দর সুন্দর মেমোরি শেয়ার করতে পারতাম। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আজকে আমাদের সবার হাতে হাতে মুঠোফোন, কিন্তু সেই সময়টা কিন্তু আমাদের এগুলো ছিল না। যদি থাকতো অবশ্যই আমার দাদু ঠাকুমার অনেক স্মৃতি আমাদের কাছে থাকতো। আমার ঠাকুমাও অত্যন্ত ভালো মানুষ ছিল। আসলে দাদু ঠাকুমারা এরকমই হয়, সারা জীবন প্রত্যেকটা মানুষের কাছেই তার দাদু ঠাকুমা হচ্ছে ভালোবাসার একটি অধ্যায়। যাই হোক, মানুষ মরণশীল, মানুষকে একদিন না একদিন চলে যেতেই হবে, জন্মালে মরিতে হবে, এটাই বাস্তব। আমি শুধু ভাবি যে আমার দাদু ঠাকুমা নেই, আমার কতটা কষ্ট হচ্ছে, তার থেকেও দ্বিগুণ পরিমাণ বেশি কষ্ট আমার বাবা, আমার পিসি, আমার জেঠুদের হচ্ছে। কারণ তাদের তো বাবা মা, একটা সন্তানের কাছে তাদের বাবা মা যখন থাকে না এই পৃথিবীতে, তখন তাদের পুরো পৃথিবীটা যে কতটা খালি হয়ে যায়, কতটা শূন্য হয়ে যায়, সেই সন্তানটাই শুধু বুঝতে পারে। আমি তো আমার মা বাবাকে খুব বেশি ভালোবাসি, তো আমার বাবা মাও তাদের বাবা মাকে অনেক বেশি ভালোবাসে। অবশ্যই তারা অনেক বেশি মিস করে, হয়তো বলতে পারে না, প্রকাশ করে না, কিন্তু সত্যিকার অর্থে বাবা মা তো বাবা মাই হয়, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই আমার দাদু ঠাকুমার জন্য প্রার্থনা করবেন, তারা যেন ভগবানের কাছে খুব ভালোভাবে থাকতে পারে, ভগবানের চরণে তারা যেন থাকতে পারে, এটাই আমরা এখন কামনা করি। এছাড়া তো আর কিছু করার নাই। তো আমরা এসেছি পুরান ঢাকার গড়িয়া মঠ মন্দিরে। এখানে ভগবানের এখন আরতি চলছে। আর তারপরে আমাদের দাদু ঠাকুমার যেহেতু একটু পুজো হলো এবং এখন আরতি হচ্ছে, তারপরে আস্তে আস্তে প্রসাদ বিতরণ হবে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এখানে ভক্তবৃন্দদের জন্য। আসলে সত্যিকার অর্থে প্রসাদ এত মজা হয়েছে। প্রসাদ তো সবসময়ই মজা, কিন্তু আজকের প্রসাদটা এত বেশি ভালো লেগেছে আমার যে কি বলবো। পায়েসটাও খুব মজা ছিল। এখানে যা যা আইটেম ছিল, বেগুন ভাজি ছিল, বুটের ডাল ছিল, পুষ্পান্ন ছিল, সাদা অন্নও ছিল, সবজি ছিল, তারপর চাটনি ছিল, ছানার তরকারি ছিল। সব কিছু মিলিয়ে এত এত মজা হয়েছে প্রসাদ ভগবানের, সত্যি অসাধারণ। গড়িয়া মঠের প্রসাদ অনেক ভালো হয়েছে। আর এই যে এখানে আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা আমাদের নিমন্ত্রিত অতিথি, তারা সবাই একত্রিত হয়ে, আমাদের পরিবারের মানুষরাও আছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। আর আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি, কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আমার দাদু ঠাকুমার আজকের এই দিনটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, থাকুক না কিছু কিছু জিনিস স্মরণীয় হয়ে। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আর সবাই খুব আনন্দিত এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে।
মানুষ হচ্ছে পাখির মতো, আজ এখানে তো কাল ওখানে। আজকে এত মানুষ, কালকে আবার এই জায়গাটাই খালি হয়ে যাবে। এটাই জীবন, তারপরও চলতে হবে। একদিন সবাইকেই চলে যেতে হবে তার ডাকে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।